হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। এই যে চান করে নিলাম, স্নান সেরে পুজোও হয়ে গেছে আজকে। এই ধূপকাঠির জায়গাটা নতুন কিনেছি, ওইটা না বড্ড বেশি কেমন তেলচিটে হয়ে যাচ্ছে, ওই জন্য সরিয়ে রেখেছি। এদিকে দেখুন একটা জিনিস কিনেছি, গঙ্গা জল। এখানে কিনতে পেরেছি গঙ্গা জল। কলকাতা থেকে নিয়ে আসাটা খুব মুশকিল আসলে, মানে ব্যাগ ফ্যাগ তো সব পায়ের নিচে থাকে, আর হাতে কত বইব। তো এখানে পেলাম, একটা ছোটো দেখে কিনেছি। এই একটা ধূপকাঠি, মানে ধূপ না, এটা একটা সাম্ব্রানি। এটা একটা ধূপে, মানে ধূপবাতির মতন, আগরবাতি না ধূপবাতি। এই যেরকম নিচে ছবি দেওয়া আছে দেখুন, খুব ধোঁয়া হয়। এটা এখনও জ্বালাইনি, এইটা জ্বালিয়েছি। এটাও কিনেছি, এটাও এই আমাদের কলকাতায় ধুনোর মতন, ভালো গন্ধ। সব তেলেগু ভাষায় লেখা, কি লেখা জানি না বাবা। ও না, এই আস্থা লক্ষ্মী লেখা। ধূপ স্টিক, এটা অনেকটা ধুনোর মতন। এটা দিয়েছি কালকে তুলসী তলায়, খুব ভালো গন্ধ। আর কিনেছি একটা বড়, এটা তো আমি কিনি, আমার ভাল লাগে ভালো ধূপকাঠি জ্বালাতে, খুব ভালো গন্ধ এটা। তো পুজো হয়ে গেছে, ধূপও নিবেই গেছে। চলুন দেখাই আজকে কি রান্না করলাম। ঘরে এই যে কুলার চলছে, মেয়ে কাজে বসে আছে। আজকে সোমবার, এরম পর্দাটা টাঙানো হয়ে আছে। এখানে এখনও পর্যন্ত রড আসলো না। 4 তারিখ প্রথমে দিয়েছিল মিশো, তারপরে এইদিকে একটা সোফা কভার মতন ছিল দেবরূপার কাছে, সেটা দিয়েছে, সেটা লাগিয়ে দিয়েছি এখানে। ভাল লাগছে দেখতে, খারাপ লাগছে না। এদিকে টিভি চলছে, গান চলছে। চলুন দেখাই কি রান্না করেছি। কুলারটা সারাদিনই চালিয়ে রাখতে হচ্ছে, ঘরে বেশ গরম। আর একটা জিনিস দেখাই আপনাদের রান্না দেখানোর আগে। এই দেখো, এত সকালেই বের করে এইভাবে রেখেছি, এত খুশি হয়েছি আমি যে কি বলবো। এই দেখো, শেকড় বেরিয়েছে, গাছও হবে। তো খুব মানে সুন্দর করে সাবধানেই রেখেছি। এটা একটা প্লাস্টিকের বোতল কাটলাম, কাচের আমার কাছে সেরকম জিনিস নেই। এই দেখুন কি সুন্দর বেরিয়েছে, ঠিক করে রাখবো, এক হাতে হচ্ছে না। আর দেখাই আপনাদের কি রান্না করেছি। এদিকে করেছি ভাত, আমাদের দুজনের তো বেশি ভাত লাগে না। আজকে খুব ডাল সেদ্ধ খেতে ইচ্ছে করলো, মুসুর ডালটা শুধু সেদ্ধ করেছি, নুন মিষ্টি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা আছে, আর ওপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি। অনেক দিন খাইনি, ফোড়ন দিয়ে ভাল লাগছে না, একটু সেদ্ধই খেতে ইচ্ছে করলো। আর আমার ছেলে মেয়েও ভীষণ ভালোবাসে সেদ্ধ ডাল। এইদিকে করেছি আলু ভাজা, না এটা কিন্তু এটা রাঙালু ভাজা। এই যে রাঙালু দুটো কিনে এনেছিলাম, মেয়ে বলেছিল ভাজা খাবে। ওর বন্ধু অন্বেষা কলকাতায় থাকে, ও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, তো মেয়েও খেতে চেয়েছিল, তো কিনে এনেছিলাম। আজকে সেটাই ভাজা করেছি, ওকে খাওয়ালাম, বললো ভালোই লাগছে। তো আলু ভাজা ছেড়ে এরকম রাঙালু তো খাওয়া ভালোই, তো রাঙালু ভেজে দেবো, ভালোই হবে। আজকে শো স্টফার হলো চিংড়ি মাছ, আলু পেঁয়াজ দিয়ে একদম সিম্পলভাবে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি। অনেক দিন খাওয়া হয়নি এটা, তো আজকে এটাই ইচ্ছে করলো। চিংড়ি মাছ ছিল, রোজই মনে হয় একটু মাছ জাতীয় কিছু খাই, মাছ হলেই আমাদের খাওয়া হয়ে যায়, মাছ হলেই আমাদের একটু খাওয়া হয়ে যায়। তো এবারে আর বাজারে মাছ কিনে নিই, আলু পেঁয়াজটা একটু বেশি করে কিনে এনেছি। দেখিয়েছিলাম না, দেখানো হয়নি, একটা ভিডিও করেছি, সেটা হয়তো পোস্ট করব, আজকালের মধ্যেই করব। তাতেই দেখিয়েছি যে আলু পেঁয়াজ সবজি সব কিনে এনেছিলাম, খুব কম সবজি কিনেছিলাম, সবজি একটু ফ্রিজে আছে বলে। ওই ফ্রিজে বেশি দিন রেখে সবজি খেতে ভাল লাগে না, তাই জন্য বেশি সবজি কিনে নিয়ে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব কিনেছি এবারে।
তো ওই জন্য একটু মাছ হলে ভালো খাওয়া হয়ে যায়। তো চিংড়ি মাছটা ছিল, ভাবলাম আজকে একটু চিংড়ি মাছের আলু পেঁয়াজ দিয়ে তরকারি করি। আমাদের বাড়িতে খুব হতো আগে আলু পেঁয়াজ দিয়ে তরকারি, চিংড়ি মাছ আসতো সেই দিয়ে। শুধু আমাদের তো, আমি তো তারপরে বহুকাল দিল্লিতেও ছিলাম, তারপরে যখন কলকাতায় ছিলাম করেছি, রোজ রোজ হয়তো হতো না মাছ খাওয়া, তখন বেশিরভাগটা ওই সবজি ডাল দিয়েই চালিয়েছি। তো এখন আবার এখানে এসে যেহেতু মাছ পাচ্ছি, তো ওই জন্য খাই, ভাল লাগে তখন বেশ। তো খয়রা মাছ এনেছি, খয়রা মাছ এনেছিলাম। খয়রা মাছটা খেতে খুব ভালো ছিল, কিন্তু প্রচুর কাঁটা ছিল, আর রান্নার সময় একটু গন্ধ বেরিয়েছে, তো ওই জন্য আমার আর ভাল লাগছে না। ভোলা মাছও এনেছিলাম। এবারে কি মাছ কিনছি আপনাদের দেখাবো, মাছের বাজারও দেখাবো আপনাদেরকে। চলুন, ছোট করে ব্লগ শেয়ার করলাম যে কি রান্না করেছি, কি করছি। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।